গতকাল ছিল আমার শ্বশুরবাড়িতে ওয়াজ মাহফিল, তো সেই উদ্দেশ্যে যাব জন্য আমরা একদম রেডি হয়ে নিয়েছি। ফাইনালি রেডি হয়ে আমরা বের হব। তো এত বেশি রংপুরে ঠান্ডা, তাই প্রপার একদম জামা কাপড় ড্রেস পরে আমরা রেডি হয়ে নিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ছেলে তো আগেই বসে পড়েছে মোটরসাইকেলে। দেন চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। এখানে এসে দেখতেছি আমার শাশুড়ির ছোলা বুট রান্না করেছে। আর আমার জামাইয়ের ছোলা বুট অনেক বেশি পছন্দের একটা খাবার, আমার অত বেশি ভালো লাগে না। দেন ছিল চা। চা ছাড়া তো আমার চলবেই না, চার সাথে মুড়ি একটা ফাইন কম্বিনেশন। আর এই কম্বিনেশনটা আমার জাস্ট জমে যায় চার সাথে। তো আমি এই যে বসে বসে চা খাচ্ছিলাম আর একটু আপনাদেরকে দেখাই দিচ্ছিলাম আমার ঢংটা। যেহেতু একটু পরে ওয়াজ শুরু হয়ে যাবে, তো ভাবতেছিলাম যে একটু মেলায় যেয়ে ঘুরে আসি আমরা সবাই। তো এই যে চা খাওয়া শেষ করে আমি আপনাদেরকে মেলার ফাইনাল লুকটা দেখাবো। তো তার আগে দেখতেছি আমার ছেলে, এই দেখুন ওর বরাবর কাছ থেকে ফুচকানে চলে এসেছে খাওয়ার জন্য। আর ওর ছোটো চাচু ওকে রেডি করে দিয়েছে। তো ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আমার ছেলে মাশাল্লাহ মাশাল্লাহ ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক এখানে থাকে, ছোট বড় সবার সাথেই চলতে হয়। তো সবাইকে নিয়েই চলে আসলাম মূলত। চলেন সবাই মেলা থেকে ঘুরে আসি। তো এখানে ছিল আমার ননদের মেয়েরা, আবার আমার ননদ, আবার আমার যে জায়েরা, সবাই মিলে আমরা এখানে চলে আসলাম মেলা দেখার উদ্দেশ্যে। এবং সবাইকে বলেছিলাম যে আজকে যে যা খেতে চাও তাকে ইনশাল্লাহ সেটাই খাওয়াবো। তো সেটাই খাওয়াইছি আলহামদুলিল্লাহ। তো এখানে এসে যে ছোট ছোট মেলার যে কিউট কিউট দোকানগুলো আমার খুবই ভালো লাগে। অনেক রকমের মেলাতে দোকান বসেছিল, তার মধ্যে মূলত রংপুরের পান আর এই যে আচারের দোকানগুলো আমার খুবই ভালো লেগেছে। এই পানগুলো অনেক রকমের মশলা দিয়ে সাজানো থাকে, যদিও বা খাওয়া এতটা ঠিক না, তবে আমার জামাইয়ের খুব বেশি পছন্দের একটা খাবার। দেন চলে আসলাম ছোট্ট কিউট এই দোকানে। এই দোকানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, যেটা আমার জায়ের মেয়ে আমার কাছে আবদার করেছিল। তো ছোট মানুষ, তো ছোট মানুষ দেখবেন অল্প কিছুতেই খুশি হয়ে যায়, তো ওর জন্য মূলত কিনে দিয়েছিলাম। আর এখানে ছিল চটপটি। আর আমরা কিন্তু এই চটপটি খাবো, মানে টোটাল যে 15 জন আমরা এসেছি সবাইকে আমরা ইনশাল্লাহ চটপটিই খাওয়াবো। তো চলে আসলাম চটপটি খাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু চটপটির পাশাপাশি ছিল ছোলা বুট, ছিল পেঁয়াজি, ছিল জিলাপি। জিলাপি আমার খুব বেশি পছন্দ না হলেও ইদানিং আমার জিলাপিটা কেন জানি ভালোই লাগে। আর একটা ইন্টারেস্টিং বিষয় যে এই চটপটিটা মাত্র 20 টাকায় দিচ্ছিল, অর্ধেক ডিম দিয়ে 20 টাকায় যে চটপটিটা অনেক মজা ছিল। তবে কেন জানি না বাসায় আসার পর পেটটা একটু খারাপ হয়েছে। আসলে রোড সাইডের খাবারগুলো একটু এরকমই হয়, তবে খেতে সুস্বাদু হয়। আর আমার জামাই এই চটপটি টটপটি কিচ্ছু খায়নি, ও জাস্ট জিলাপি খেয়েছিল। আবার জিলাপি আমরা বাসাতেও নিয়ে এসেছিলাম, আর যেহেতু অনেক রাতে বাসায় এসেছি পরে আবার এগুলো খাওয়া হয়েছে। দেন আমার শ্বশুর বাসায় চলে আসলাম মেলা দেখা শেষ করে। আর এখানে এসে বিরিয়ানি রান্না করতেছিলাম। প্রায় 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করে সবার জন্য রান্না করে রেখে এসেছি। আর আমি আমাদের বাসার জন্য একদম টিফিন বাটিতে করে নিয়ে এসেছি। আজকের মতো এখানে।